ঈদ জামাতের জন্য প্রস্তুত হচ্ছে দেশের ঐতিহাসিক ও বৃহত্তম ঈদগাহ মাঠগুলো। দিনাজপুরে বিশাল গৌর এ শহীদ বড় ময়দান এবং কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া উভয় মাঠেই কয়েক লাখ মুসল্লিকে বরণে চলছে ব্যাপক প্রস্তুতি। অজুখানা ও যাতায়াত সুবিধা নিশ্চিতের পাশাপাশি নিরাপত্তায় জোর দিচ্ছে প্রশাসন। উত্তরের জনপদ দিনাজপুরের গড়ে শহীদ বড় মাঠ। এখানেই হয় দেশের সবচেয়ে বড় ঈদ জামাত। এবারও চলছে বিশাল কর্মযজ্ঞ। 517 ফুট দৈর্ঘ্যের মিনার আর 52টি গম্বুজের এই মাঠে প্রায় 7 লাখ মুসল্লি ঈদের নামাজ আদায় করবেন বলে ধারণা করা হচ্ছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। 2016 সাল থেকে এই ঈদগাহ ময়দান আরও বিস্তৃত হয়। মাঠে প্রবেশের জন্য এবার থাকছে 20টি গেট। 32টা সিসি ক্যামেরা আমাদের বিভিন্ন পয়েন্টে আমরা এই নামাজের নিরাপত্তার স্বার্থে আমরা ইনস্টল করছি। তো সব মিলে আশা করছি মুসল্লিরা খুব সুন্দরভাবে এবং সুশৃঙ্খলভাবে নামাজ আদায় করতে পারবে। মুসল্লিদের নিরাপত্তায় 3 স্তরের ব্যবস্থা রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। মাঠের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 9টায়। এদিকে ঐতিহ্যবাহী ময়দান কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে এবার অনুষ্ঠিত হবে 199তম ঈদ জামাত। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই মাঠে নামাজ পড়তে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন লাখো মুসল্লি। এবারও একটিমাত্র জামাত অনুষ্ঠিত হবে সকাল 10টায়। আমরা স্বস্তি এবং শান্তিতে নির্বিঘ্নে নিশ্চিত নিরাপত্তায় আমরা আমাদের নামাজ আদায় করতে পারি। বিভিন্ন অঞ্চল থেকে এখানে ঈদের জামাতে নামাজ পড়ে। এতে সবারই কি ধারণা যে আমরা বেশি সংখ্যক লোক, যত বেশি লোক নামাজ পড়বে, যত হাত হবে তত দোয়া কবুল হবে। মুসল্লিদের নিরাপত্তায় পুরো কিশোরগঞ্জ শহরকেই নজরদারিতে রেখেছে প্রশাসন। 6টি ওয়াচ টাওয়ার সহ থাকছে ড্রোন ক্যামেরা। এই নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে শোলাকিয়ার ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী ঈদের জামাতের নিরাপত্তার পূর্ণ নিশ্চয়তা আমরা গ্রহণ করব। ঈদ জামাতকে ঘিরে ভৈরব ও ময়মনসিংহ থেকে চলবে শোলাকিয়া স্পেশাল ট্রেন। ঐতিহ্যবাহী এই শোলাকিয়া ময়দানে 1828 সাল থেকে শুরু হয় ঈদ জামাত। মাহির সাজিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।